আসসালামু আলাইকুম। আমি একজন কাতার প্রবাসী। আমি দেশের বাইরে থাকি। আমি বিগত 5 বছর থাইকা আমি বাংলাদেশে যাইয়া বিয়ে শাদী করি। আমার জেলা চাঁদপুর, থানা হাইমচর, আমার গ্রাম গন্ডামারা। আমি বিয়ে করি ফরিদগঞ্জ থানা, গ্রাম সন্তোষপুর, বেড়িবাজারের সাথে হাদর আলী ভূঁইয়াবাড়ির। মেয়ের নাম বিথি। আমি তাকে বিয়ে করে আনি আমার ঘরে। আনার পরে আমি 3.5 মাস থাইকা দেশে আমি আবার চলে আসি। আসার পরে আমি একটা বাড়িতে মোবাইল দেই এবং মোবাইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ হয়, কথা হয়। প্রথমত 3-4 মাস আমার সাথে ভালোভাবে কথা বলছে। আমার সাথে কথা বলার পরে পরবর্তীতে সে ফেসবুক, ইউটিউব এবং টিকটকে জড়ায়া আজকে আমার এমন ক্ষতি করছে। আমার একটা গলার হার, একটা চেন, 2 জোড়া কানের জিনিস, আমার 2 লক্ষ টাকা আমার নিয়ে গেছে। পরকিয়া করে আজকে সে পরকিয়ার হাত ধরে সে চলে গেছে এবং তার ফ্যামিলিরে জানাইছি। তার তার বাবা নেই, তার মা জড়িত হইয়া আজকে পরকীয়ভাবে মেয়েটারে দিয়ে দিছে। আমি এই টাকা পয়সা, আমি এই অর্থ আমি একটু একটু জোগাইয়া আমি এগুলো জোড়াইছি। আজকে আমার এত মাথার গাম পায়ে ফেলেন না, টাকা আমার গয়না নিয়ে গেছে। তাই আমি সারা বাংলাদেশের কাছে আমি এই লাইফে আমি কোনো সময় আসি না। আমি আজকে আসছি আপনাদেরকে আমার এই কথা তুলে ধরার জন্য। আপনারা এই জিনিসটা আমি আমার ছবি এই ছেলেটার আর মেয়েটার আমি দিয়ে দিছি। এই ছেলেটার সাথে চলে গেছে গা। আমি আপনাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে আমি বিচার চাই। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে এই যে পরকিয়া করে চলে যাচ্ছে, আজকে আমাদের কি অপরাধ? আমরা প্রবাসে থাকি, আমাদের কি এটি কি অপরাধ? আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কাছে বিচার চাই। আমার বাংলাদেশে আমার এলাকাবাসী যারা এই ভিডিওটা দেখবেন, সবার কাছে আমি এটাই বিচার চাই যে আমরা কি প্রবাসে আসছি আমরা ভালোর জন্য, আমরা ফ্যামিলি ভালো রাখার জন্য। আজকে আমরা ফ্যামিলি ভালো হওয়ার দূরের কথা, আজকে প্রত্যেকটা ঘরে ঘরে এইভাবে অপহরণ করব এবং নির্যাতন করে আজকে মেয়েরা প্রত্যেকের ঘর থেকে চলে যাব। আপনারা এটা বিচার করেন। আমি আপনাদের কাছে বিচার চাই, আমার এলাকাবাসী এবং সারা বাংলাদেশের কাছে আমি বিচার চাই। আপনারা যারা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন আমার এই জিনিসটা। আপনারা এটার বিচার আমাকে দিবেন। আমি এই মেয়েটার আর ছেলেটার ছবি আমি দিয়ে দিছি। আমি এই ছেলেটার ছবিটা দেখবেন এবং মেয়েটার ছবি দেখবেন, দেখে আপনারা সাবধান হয়ে যাবেন। প্রত্যেকটা ঘরে ঘরে এইভাবে পরকীয়া লিপ্ত হলে আমি একজন মুসলমানের সন্তান। আজকে আমার বাবা নাই, আজকে আমার ফ্যামিলিতেও ভাবে কোনো গার্জিয়ান কোনো কেউ নাই। আজকে সে সুযোগ পায় যে এরকম কাজ করব। আপনারা সবাই আমার জন্য হেল্প করেন এবং এই জিনিসটা দেখুন। তবে সবচাইতে সমস্যা হয়েছে যে মেয়ের মা ভালো না। মেয়ের মা যদি ভালো হইতো তাহলে এই ঘটনা ঘটে না। এই মেয়েটা এখন চলে গেছে। এই মেয়েটারে কোনোদিন ভাবে বলে নাই যে ভালো আয় চলে আয়, তাও না। এই মেয়েটার মায় কিন্তু আমার টাকা পয়সা এবং গয়নাগাটি আত্মসাৎ কইরা সব কিছু হাতের মুঠে কইরা আজকে আমাকে আমার জীবনটারে শেষ করে দিছে, আমার জীবনটা তছনছ করে দিছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, সবাই এই লাইক দিবেন।